বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ স্বাধীনতার ঘোষক, ৭১ রণাঙ্গনের বীর সেনানী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, ইরাক ইরান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী, সাবেক ওয়াইসির সাবেক ভাইস প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুভানুধ্যায়ী এবং এর অঙ্গ সংগঠন এবং সর্বস্তর জনগণকে আমি আমার প্রিয় নেতা জনাব মেজর জিয়া রহমানের পক্ষ থেকে জন্মবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাস্টার মাইন্ডে এবং ওনার সুনির্দিষ্ট দিক নির্দেশনার মধ্য দিয়ে 17 বছর পরে আজকে বাংলাদেশের মানুষ আজকে একটি নতুনভাবে স্বাধীনতা পেয়েছেন। আমি আশা করি 1971 সালে যে স্বপ্ন নিয়ে মেজর জিয়া রহমান দেশ স্বাধীন করেছিলেন, সেই দেশ স্বাধীনের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকারগুলো আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করে নাই। তারা 1971 থেকে 75 সাল পর্যন্ত সীমাহীনভাবে বাংলাদেশের মানুষের প্রতি নির্যাতন চালিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করেছেন, একদলীয় বাকশাল কায়েম করার মধ্য দিয়ে সেদিন জাতির কণ্ঠরোধ করেছিলেন। আমার এই প্রিয় নেতা মেজর জিয়া রহমান সাহেব সেদিন সেনা ব্যারেক থেকে এসে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে এদেশের উন্নয়ন এবং অগ্রগতির দিকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করেছিলেন। এরপরে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় যখন এদেশে গণতন্ত্র বাকরুদ্ধ হয়ে যায়, স্বৈরাচার এরশাদ যখন আবার গণতন্ত্রকে আবার নস্যাৎ করে 1990 সালে তার যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে এবং আপোষহীনতার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন। এরপরে এই গণতন্ত্রকে আওয়ামী লীগ আবার 2009 সাল থেকে 17 সাল পর্যন্ত আবার একদলীয় বাকশাল কায়েম করার পথে হাঁটেন এবং বাকশাল কায়েম করতে গিয়ে, একদলীয় শাসন কায়েম করতে গিয়ে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থার চরম অধপতন নেমে আসে এবং যার ফলশ্রুতিতে 5 আগস্ট সেই অঙ্গীকারের পরিবর্তনের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়। আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীর কাছে আমার উদাত্ত আহ্বান, আজকে যে পরিবর্তন অঙ্গীকার নিয়ে দেশের জনগণ, জাতীয়তাবাদী একাত্তর ছাত্ররা যেভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের জীবন দিয়েছেন, সেই জীবনের বিনিময়ে আজকে রক্তের হুলির মধ্য দিয়ে আজকে আমরা একটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার জন্য আমি সকল দলের নেতাকর্মী, দেশের সকল সর্বস্তরের জনগণকে আজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আমি অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমার জাতীয়তাবাদী দলের আমার শুভনার্থী যত নেতা কর্মীদের কাছে আমি অনুরোধ রাখবো যে রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা যেন কোনো অপশক্তি যেন নস্যাৎ করতে না পারে। আমরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ কায়েমের জন্য আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীকে আজকের এই 89তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে আমি সকলকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।